আপনি যে কোনো ওষুধ হোক, যে কোনো ওষুধ হোক, আপনি লং টার্ম এমনি ইউজ করতে পারেন না। আপনাকে প্রত্যেক ওষুধে একটা লিমিটেশন রয়েছে, আর সেটা আপনাকে কিন্তু ডক্টর সুপারভিশনে নেওয়া উচিত। আপনি একটা যে ওষুধটা কমনলি ইউজ হয় সেটা পিপিআই বলা হয়, প্রোটন পাম্প ইনহিবিটর বলা হয়। তো সকালবেলা উঠেই কিন্তু প্যান40 বা প্যানডি বলে এখন বাজারে খুব বেশি বিক্রি হচ্ছে। সকালবেলা উঠে মানুষ কিন্তু একটা ট্যাবলেট খেয়ে নেয়, কিন্তু ডক্টরবাবু যিনি নিচ্ছেন তিনিও কিন্তু বলে দেবে যে আপনি এতদিন থেকে বেশি খাবেন না, কতদিন খেতে হবে, কতদিন খেতে আপনি হবে, 10 দিন খাচ্ছেন বা 15 দিন বা 1 মাস, এর থেকে বেশি আপনি খাবেন না। কিন্তু মানুষের এত ব্যাড হ্যাবিট, ও যখনই সে দেখছে যে হ্যাঁ আমার এই সিমটমটা কমে যাচ্ছে, সে কিন্তু মানে ওভার দি কাউন্টার বারবার গিয়ে কিনে কিনে খাচ্ছে। তো এটাও কিন্তু আপনি যখন লং টার্ম পিপিআই নিচ্ছেন, সেখানে কিন্তু আপনার শরীরে কিন্তু একটা ধরনের সমস্যা আসতে পারে, যেটা হচ্ছে হাড়ের সমস্যা। কেন কি আপনার কিন্তু শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কিন্তু ডিলে হতে পারে। তো এটা যারা ডক্টর রয়েছে তারা কিন্তু পেশেন্টকে কোনোদিন লং টার্ম খেতে দেবেন, যে কোনো ওষুধ, এনএসএআইডি পেইন কিলারও কিন্তু আপনার খেতে দেবেন। বলবে এটা আপনার ব্যথা হচ্ছে, তখনই খুব বেশি ব্যথা হবে, সহ্য থেকে বাইরে হচ্ছে, তখনই আপনি খাবেন, নাহলে খাবেন না। প্রত্যেকটা একটা কোর্স থাকে, একটা টাইমিং কোর্স আছে, প্লাস ডক্টর জানে এর কতটা আমার শরীরে অ্যাডভার্স এফেক্ট হতে পারে, বা এই ওষুধ কতটা কাজ করতে পারে, এ কতদিন আপনাকে নেওয়া উচিত। উনি কিন্তু আপনাকে খুব ভালো, কিন্তু ব্যাড হ্যাবিট হচ্ছে মানুষের যে একটা কিছু আমি রিলিফ পেয়ে গেছি, তাতে আমার মাথায় তাকে সেই ওষুধ পর্যন্ত স্টাক হয়ে গেল, যে আমার কিছু হলে কিন্তু ওটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে নেব। একদম একজন দর্শক